হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অধ্যয়নে তোমাদের স্বাগত জানাই। আমি অরুণ। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হও তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ হচ্ছে 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 5.3 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো চলো অঙ্কটি করা যাক। এখানে হচ্ছে উঠানের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 6 ইন্টু 4.2, এখানে কত হচ্ছে 6 দুগুণে 12, 2 হাতে বললো 1, 424 আর 1 25, একটার পর দশমিক, তাই 25.2 বর্গমিটার। ও শতরঞ্জির ক্ষেত্রফল কত হচ্ছে সেটা দেখে নিই। তো শতরঞ্জির ক্ষেত্রফল এখান থেকে যদি বিয়োগ দিই তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। শতরঞ্জির ক্ষেত্রফল 3.5 ইন্টু 2.5, গুণ করলে আমরা পাচ্ছি 8.75 বর্গমিটার। অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল বিয়োগ করি। 5 আর কয় 10, 5 10 সাথে বললো 1, 7 আর 1 8, 8 আর কয় 12, 4 12 দশমিক, এদিকে 8 আর 1 9, 9 কয় 15, 6 হাতের 1 এখানে 16.45 বর্গমিটার। 16.45 বর্গমিটার শতরঞ্জি বাদে ক্ষেত্রফল। তো চলো নেক্সট যাওয়া যাক। অজন্তা হাউজিং কমপ্লেক্সে পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে হিসেব করে দেখি। এখানে বর্গাক্ষেত্রাকার পার্ক রয়েছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি না, বাহু স্কয়ার। আর এখানে বৃদ্ধি কত পেয়েছে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে 6, এদিকে 3 এদিকে 3, দুই দিকে 3 3 করে 6 বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমরা করব, আগে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা দেখি। বর্গক্ষেত্রের পরিসীমা এখানে দেওয়া আছে 4 ইন্টু বাহু, এটাকে আমরা উল্টে লিখতে পারি 4 ইন্টু বাহু সমান পরিসীমা। তো পরিসীমা দেওয়া রয়েছে কত, 484 মিটার। তো এখানে বাহু কত দাঁড়াচ্ছে, 484/4, কাটাকাটি করলে 121 এত মিটার। তো রাস্তা সমেত ক্ষেত্রফল কত হবে, বাহু স্কয়ার, তাহলে 121 স্কয়ার। ও রাস্তা বাদে ক্ষেত্রফল কি হবে, রাস্তা সমেত আর রাস্তা বাদে 121 মাইনাস 6 কেন বাদলাম, আমাদের 3 3 করে যেহেতু বাদ যাচ্ছে রাস্তাটা, কত দাঁড়াচ্ছে এখানে 115 স্কয়ার। তো এ দুটোর আমরা গুণ করব। তো এখানে আমাদের কি করতে হচ্ছে, এগুলো বিয়োগ করতে হবে, সরি এখানে 5 হচ্ছে, 6 না 5, 5 আর কয় 11, 5 আর কয় 11 হচ্ছে এখানে 5 আর 6 11, হাতে বললো 1, 2 এর 3, 1, 6 থেকে 2 বাদ, তাহলে পড়ে থাকছে যে 4 পড়ে থাকছে, এখান থেকে হচ্ছে 1, কত হচ্ছে এত বর্গমিটার, অ্যান্সার 3-এরটা রাইট। তো চলো 3 নম্বর যাওয়া যাক, 4 নম্বর কোয়েশ্চেন।
মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটি 2টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসেব করে লিখি। একটি আয়তক্ষেত্রাকার বাগান রয়েছে। ওকে, বাগানের দৈর্ঘ্য রয়েছে 50 মিটার এবং প্রস্থ রয়েছে 30 মিটার। মাঝ বরাবর সমান্তরালে এখান দিয়ে 4 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। এটা হচ্ছে রাস্তা। রাস্তার চওড়া কত রয়েছে না 4 মিটার। ওকে, দুটি সমান খণ্ডে বিভক্ত করেছে। তাহলে এ নাম্বারে কি বলছে সেটা আমরা দেখে নিই। যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে 2 দিকে সমান ভাগে ভাগ করত, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে এঁকে হিসেব করে লিখি। আচ্ছা, প্রথমে আমাদের 4 নম্বরে যেটা বলেছিল, কি বলেছিল, এখানে রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসেব করি। রাস্তার ক্ষেত্রফল কি হবে তাহলে দেখি আগে। এ নাম্বারে না, এখানে রাস্তার ক্ষেত্রফল। তো এখানে রাস্তার দৈর্ঘ্য কত হচ্ছে, নিশ্চয়ই এটা 50 হবে রাস্তার দৈর্ঘ্য, আর প্রস্থ কত হবে 4। তাহলে 50 গুণিত 4 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত হচ্ছে 200 বর্গমিটার। এ নাম্বারে কি বলেছে না, যদি রাস্তাটি প্রস্থ বরাবর হতো, এরকমই আছে, যদি রাস্তাটি এই দিক দিয়ে হতো, তাই না, তাহলে এর প্রস্থ কত ছিল, প্রস্থ হচ্ছে 30, তাই না, এই বর্গ আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 30, আর রাস্তার কি বলেছে কত মিটার চওড়া 4 মিটার। তো এই রাস্তার ক্ষেত্রে যখন আমরা ধরবো, রাস্তার দৈর্ঘ্য হয়ে যাবে 30 আর প্রস্থ হয়ে যাবে 4। অতএব প্রস্থ বরাবর ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত হবে, 30 গণিত 4, 3 4 12, 120 বর্গমিটার, তাই না, হয়ে গেল এর। বিয়েরটা কি বলেছে দেখি একবার। যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থ সমান্তরালে 2টি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি খণ্ডে ভাগ করতো, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো। আচ্ছা, একবার বলেছে দৈর্ঘ্য বরাবর, একবার বলছে প্রস্থ বরাবর, তাহলে বলেছে এইরকম রাস্তাটা হতো, তাই না, তাহলে ক্ষেত্রফল কি হতো, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুটি রাস্তার ক্ষেত্রফল কি হতো, এই দুটো যোগ। কিন্তু যোগ করার আগে দেখো, এখানে আমাদের দুবার গণনা করছে, তাই না, এই রাস্তাটা দুবার গণনা করছে, যে কোনো একটি তাহলে বাদ দিতে হবে আমাদের। তো এখানে কত, এখানে হচ্ছে 4 আর এখানে 4, তাহলে বাদ দিতে হবে, তাই না, 200 প্লাস 120, এটা তো হওয়ার কথা না, বিয়োগ করতে হবে কত এখানে। এখানে দেখো দুটো রাস্তায় একটার উপর দিয়ে আরেকটা যাওয়ার ফলে কি হয়ে যাচ্ছে, এরকম একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের এই যে বাহু কত হচ্ছে 4, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাই না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বিয়োগ দিতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার, তাহলে কত হবে 4 এর স্কয়ার, 4 এর কত হবে 16, এখান থেকে কত বাদ দেবো তাহলে আমরা 16 বাদ দিয়ে দেবো। 320 মাইনাস 16, 6 আর কয় 10, 4 10, হাতে বললো 1 2, এখানে কত হয়ে যাবে 0, আর এখানে 3, এত বর্গ মিটার। দেখেছো খুব সহজে হয়ে গেল। পরে আচ্ছা 3 4 এখানে 5, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, তাই না, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমি এত মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ। পাপিয়া তাদের জমি চারিদিকে এত মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসেব করে দেখি পাপিয়া কত বর্গমিটারে বাড়ি তৈরি করবে। তাহলে মনে করো আয়তক্ষেত্রাকার একটি জমি রয়েছে, এর দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ হচ্ছে 26 মিটার। কত মিটার করে ছাড়বে, 4 মিটার করে ছাড়বে। তাহলে চারিদিকে যদি 4 মিটার করে ছাড়ি, তাই না, এই যে ছাড়ছি আমরা এই 4, আর এদিকে ছাড়ছি এই 4, তাহলে প্রত্যেক দিকে 4 মিটার করে ছাড়ছি, তাহলে কত করে বাদ যাচ্ছে আমাদের, এই 4 এই 4, কত করে বাদ যাচ্ছে 4 প্লাস 4 8 মিটার করে বাদ যাচ্ছে প্রতি সাইডে। অতএব
চারিদিকে 4 মিটার করে জমি ছাড়লে দৈর্ঘ্য হবে 48 মাইনাস 4 যোগ 4, তাই না? দুই দিকে হচ্ছে এটা। ও প্রস্থ হবে 26 মাইনাস 4 যোগ 4, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? 40। আর এখানে কত দাঁড়াচ্ছে? 8 বাদ দিলে 18। পাপিয়ারা বাড়ি তৈরি করবে কততে? 40 গণিত 18, 4 কত? 72, এত বর্গমিটার। হয়ে গেল 5-এরটা। চলো 6 নম্বরে দেখা যাক। 6 নম্বরে কি বলেছে? আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটা ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য হচ্ছে এত সেমি এবং প্রস্থ হচ্ছে। একটি আয়তক্ষেত্রাকার কাগজ রয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 8 সেমি। নাম্বার এ কি বলেছে? যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হতো? আচ্ছা, দৈর্ঘ্যকে বলছে যে দ্বিগুণ করতো। এরটা এখানে করে দিচ্ছি আমি। এখানে কি বলেছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? এখানে তোমরা এটা লিখবে এ নাম্বার দিয়ে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কি রয়েছে? বলেছে দৈর্ঘ্যকে দ্বিগুণ করতে বলেছে আমাদের। আচ্ছা, এখানে দৈর্ঘ্য প্রস্থ কি হচ্ছে আমাদের? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 15 গণিত 8, 8 15 120 বর্গ সেমি। দৈর্ঘ্যকে বলেছে দ্বিগুণ করতে, তাহলে কত হচ্ছে? 15। একে দ্বিগুণ করতে মানে 2 গুণ। আর দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে প্রস্থ কত ছিল? 8। সিম্পল, এটাই হচ্ছে। তাহলে অর্থ হচ্ছে 15 দোকানে 30, 30 8 দিয়ে 3 8 24, 240 বর্গ। অতএব বলেছে ক্ষেত্রফলের পরিবর্তন কি হচ্ছে? অতএব ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে কত হচ্ছে? দেখো এখানে ক্ষেত্রফল আগে কত ছিল? 120। এখন কত হয়ে গেছে? 240। বিয়োগ করলে কত হচ্ছে? 120। তাহলে পরিবর্তন কি হচ্ছে? ডবল হয়ে যাচ্ছে। তাহলে কি কি পরিবর্তন হচ্ছে? দ্বিগুণ। পরিবর্তন হচ্ছে দ্বিগুণ। ওকে। বি দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করতো, তাহলে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো? এটাও দ্বিগুণ হবে, কারণ যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটোই গুণ আছে, তার সঙ্গে দ্বিগুণ করছে প্রস্থ, যাই হোক দ্বিগুণ হয়ে যাবে। সেটা কি বলেছে? যে দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করতো, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল, তাই তো? 1 নম্বর ছবি কাগজের ক্ষেত্রফলের কত গুণ
হতো সেটা হিসেব করি। ক্ষেত্রফলও দ্বিগুণ আর দৈর্ঘ্যও দ্বিগুণ এবং প্রস্থও দ্বিগুণ। চলো সিয়েরটা দেখিয়ে দিই তোমাদের। তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাই না? এবার বলেছে এই প্রস্থকেও দ্বিগুণ করো, আবার বলেছে দৈর্ঘ্যকেও দ্বিগুণ করো। তাহলে কত গুণ হয়ে যাচ্ছে আমাদের এখানে? ৪ গুণ। হিসেবে ৪ গুণ হচ্ছে। আর আমাদের বলছে এ নম্বরের, এখানে কি বলেছে? এ নম্বর ছবি কাগজের ক্ষেত্রে এ নম্বরের ছবি কাগজের দৈর্ঘ্য কত ছিল? এই ক্ষেত্রফল কত ছিল? এটা যদি প্রথম হয় তাহলেই এ নম্বরের ছবির এ নম্বর ছবির কাগজের তুলনায় ক্ষেত্রফল কত গুণ হবে তাহলে এখানে? এ নম্বর ছিল এটা। আর আমাদের এখানে দাঁড়াচ্ছে কত? ৪ গুণ যেহেতু এখানে পাচ্ছি, ৪ গুণটা কত? সেটা প্রথম, তাই না? প্রথমে কত ছিল? ১২০। ১২০ ইন্টু 4 কাটাকাটি করো এখানে। ১২ দুগুণে ২৪, ২ ১ সরি ২ দুগুণে ৪। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমার। এ নম্বর ছবির এ নম্বর ছবিতে কত ছিল? ২৪০, তাই না? আর এখন এইটাতে দাঁড়াচ্ছে ৪ গুণ। ৪ গুণ মানে হচ্ছে ১২০ ইন্টু ৪ ২৪০। ০, ০ কাটো। ২৪ ১২ দুগুণে ২৪, ২ দিয়ে ২। অতএব কত গুণ হচ্ছে? ২ গুণ। ওকে? তাহলে এ নম্বর ছবি কত গুণ হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। সি এরটা এ। ছবির আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে দেওয়া হচ্ছে দ্বিগুণ। ডি নাম্বার কি বলেছে? কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হচ্ছে? ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করত। তাহলে এখানে দৈর্ঘ্য কত ছিল? ১৫। এটাকে যদি বলতো হাফ করত, আবার বলেছে কি এটাকেও হাফ করত, তাহলে কি রূপ পরিবর্তন হতো? দেখি ২ ৪ দুগুণে ৮, ২ দুগুণে ৪, ১৫ দুগুণে কত হচ্ছে তাহলে? ৩০ বর্গ সেমি। তাহলে পরিবর্তন কি হচ্ছে? আগে ছিল কত? অতএব পরিবর্তন কিরূপ পরিবর্তন হচ্ছে? এখন কম হয়ে যাচ্ছে, তাই না? এখন তো কম হয়ে যাচ্ছে আগের থেকে। ৩০/১২০, ৩ ৪ ১২, কত পরিবর্তন হচ্ছে? ১/৪, ১/৪ গুণ বা ১/৪ পরিবর্তন হচ্ছে। ৭ কি বলেছে? আমি ৩টি বর্গাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে দেখি। যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য অর্ধেক করা হয়। ৩টি বর্গাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে হিসেব করি। দেখি। একটা বর্গক্ষেত্র ধরি x, ওকে? এর বাহু হচ্ছে x। ক্ষেত্রফল কি হবে বর্গক্ষেত্রের? বাহু স্কয়ার, তাই না? তাহলে এখানে কি বলেছে? x স্কয়ার। দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে কি হবে? দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে। এই দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হচ্ছে। এ নাম্বারে কি বলেছে? দৈর্ঘ্য দ্বিগুণ মানে হচ্ছে 2x, তাই না? দৈর্ঘ্য।
লিখে করি। টু এক্স। এখন ক্ষেত্রফল 2x², কত হবে এখান থেকে? তাহলে হচ্ছে 4x²। তাহলে পরিবর্তন কত হলো? 4 গুণ, তাই না? পরিবর্তন কত হলো এখানে? 4 গুণ। বিয়েরটা কি বলেছে? দৈর্ঘ্য অর্ধেক করা হলো। বিয়েরটা কি বলেছে? দৈর্ঘ্য অর্ধেক। তাহলে এখন দৈর্ঘ্য কত দাঁড়াবে? অর্ধেক মানে কি? 1/2x। ক্ষেত্রফল কত হবে তাহলে? বাহু স্কয়ার যেহেতু, তাহলে 1/2x রুট, তাহলে কি হবে? 1/4x x², 1/4 x²। তাহলে পরিবর্তন কত হলো? 1/4 অংশ, 1/4 অংশ, তাই না? মানে 1/4। আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া রয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই দেওয়া রয়েছে। 3 মিটার লম্বা এবং 8 মিটার চওড়া জানলা, দরজা এবং জানলা রয়েছে, তাই না? জানালা হচ্ছে তোমার 2.25 মিটার লম্বা, 8 মিটার চওড়া 2টি জানালা রয়েছে। একটা ক্লাব ঘর রয়েছে। ওকে, এখানে একটি দরজা, এখানে 2টি জানালা রয়েছে। এটা ছাদ আর এটা হচ্ছে নিচের ফ্লোর। কি বলেছে প্রথমে? 1 নম্বর, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসেব করি এবং মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটার এত টাকা খরচ, কত টাকা খরচ পড়বে? মেঝে, মেঝে তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে প্রস্থ, তাই না? এই দুদিক এগুলো হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। মেঝের ক্ষেত্রফল কত হচ্ছে এখানে? দৈর্ঘ্য আর প্রস্থ প্রথম দুটোই 7.2 ইন্টু 5.5। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে বললে 1, 5 7 35, 36, 0 6 3, 0 6 6 3 9 3, কটার পর দশমিক? দুটোর পর। তাহলে কত হচ্ছে এখানে? 39.60 এত বর্গমিটার। সিমেন্ট করতে কত খরচ হবে? অতএব সিমেন্ট করতে খরচ 39.6 ইন্টু 62, 6 দুগুণে 12 2, হাতে বললো 1, 9 দুগুণে 18 19-এর 9, হাতে বললো 1, 3 দুগুণে 6, 1 7, 6 6 36-এর 6, হাতে বললো 3, 6 9 54, 54 3 হচ্ছে 57, 7 হাতে বললো 5, 3 6 18, 18 5 হচ্ছে 23, 2 9 6 15, 5 হাতে বললো 1, 7 7 14, 15, 5 হাতে বললো 1 4 2, কটার পর দশমিক? একটার পর দশমিক। এত টাকা। তো হয়ে গেল আমাদের 8 নম্বরের এর অঙ্ক। আচ্ছা, 8 নম্বর বিয়ে সেম। নম্বর 8, দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসেব করি। দরজা ও জানালা বাদে, আচ্ছা ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি? একটা ঘর কটা দেওয়াল থাকে? 4টি দেওয়াল থাকে, তোমরা জানো নিশ্চয়ই। এই একটা দেওয়াল, এই একটা দেওয়াল, এই সামনের দিকে একটা আর পিছন দিকে একটা। সামনের দিকে এখানে দরজা জানালা থাকে, তাই তো? দরজা জানালা বাদ দিয়ে বলেছে।
পাশের দুই দেওয়ালের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে এখানে? 2 ইন্টু দৈর্ঘ্য গণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? এখানে উচ্চতাটাকে আমরা দৈর্ঘ্য ধরতে পারি, আর প্রস্থ এটাকে ধরতে পারি প্রস্থ। তাহলে কি হবে এখানে? প্রস্থ ইন্টু উচ্চতা। প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে কত হচ্ছে? 2 গণিত 5.5 ইন্টু 4.2। গুণ করি এখানে 5.5 ইন্টু 4.2। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে বললে 5 দুগুণে 10 11। 4 5 20 শূন্য, হাতে বললে 2, 4 5 20 22। 0 1 3 2, এর সঙ্গে আবার 2 গুণ করতে বলেছে, গণিত 2। 0 2 একে 2, 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, সরি 2 দুগুণে 4। তাহলে কত হচ্ছে? এটা থেকে আমরা পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি আমরা 46.20। দশমিক ছিল দুটোর পর। তাহলে আমরা পাশের দুই দেওয়াল পেয়ে গেলাম 46.20 এত বর্গমিটার। সামনের ও পিছনের দুই দেওয়ালের ক্ষেত্রফল। ওকে, কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাই তো হওয়ার কথা। তাহলে চলো এক্ষেত্রে কত হয় দেখি আমরা। আচ্ছা, এটা এখানে 2 ইন্টু দৈর্ঘ্য কত ছিল? বা 7.2 ইন্টু, আর উচ্চতা কত? 4.2। চলো এ দুটো করে নিই। দুই দিয়ে গুণ করি, 7 দুগুণে, এটা গুণ করে নিই আগে। 7 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, একটা পর দশমিক, এর সঙ্গে গুণ 4.2। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2। 4 4 16 6, হাতে বললে 1, 4 4 16 1 17 7, হাতে বললে 1, 4 1 4 1 5। 8 8 আর 6 14, 4, হাতে বললে 1, 7 8 9 10 এর 0, হাতে বললে 1 6। কটা পর দশমিক? দুটোর পর, তাই 2 এখানে দুটোর পর। কত হচ্ছে? 60.48 এত বর্গ। এবার যেহেতু বলেছে জানালা দরজা বাদ দিয়ে বলছে, অতএব জানালার আগে করে নিই। জানালার ক্ষেত্রফল কত হচ্ছে? যেহেতু দুটো জানালা রয়েছে তাই 2 গুণ, আর ক্ষেত্রফল মানে 2 দশমিক, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2.25 গণিত 1.8। গুণ করে দেখি কত হয় এখানে। 18 দুগুণে 36 করে দিই আমরা একবারে, এখানে 2 আর এই 18 গুণ করে 36, তাহলে 3.6 ইন্টু 2.25। 5 6 30-এর শূন্য, হাতে পড়ল 3, 3 5 15, 15 3 হচ্ছে 18। 6 দুগুণে 12 2, হাতে বললে 1, 3 দুগুণে 6 1 7। 0 8 আর 2 10-এর শূন্য, হাতে বললো 1, 7 8 9 10 11 1, হাতে বললো 1 8। কটার পর দশমিক? 3টের পর দশমিক, 1 2 3। তাহলে কত হচ্ছে এখানে? 8.1 এত বর্গ। ও দরজার যেহেতু একটাই রয়েছে, তাহলে একটাই, 2 আমাদের গুণ করার কোনো প্রয়োজন নেই। 3 ইন্টু 1.8, 18 দুগুণ 36, 3 18 54, 5.4, একটার পর দশমিক, তাই এত। এবার এগুলো কি করবো? আমাদের যোগ বিয়োগ করে দিতে হবে। জানালা এবং দরজা বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। আর আমাদের পাশের যে দরজাগুলো রয়েছে, দরজা বলছি, দেওয়ালগুলো রয়েছে, সেগুলোকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। চলো দেখি। তাহলে এগুলো যোগ করি আমরা।
আচ্ছা, জানলা দরজা এ দুটো যোগ করে দিই। জানলা দরজা যেহেতু বাদ দিতে হবে, যোগ করে দিই এখানে। 4 আর 1 হচ্ছে 5, 8 আর 5 হচ্ছে 13, 13.5 এত। আর এদিকে হচ্ছে 46.20 আর এখানে 60.48 যোগ করি। 8 4 5 6 6 আর এদিকে হচ্ছে 10। জানলা দরজা বাদ না দিই, তাহলে এখান থেকে যদি বাদ দিই 13.5, 8 নামলো, 8 1 এদিকে হচ্ছে 3 আর কয় 6, 3 এখান থেকে 10 থেকে 1 বাদ 9 এত 12। অতএব তোমরা লিখে নিও, জানালা দরজা বাদ দিয়ে এটা পুরোটা লিখে দিয়ে ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল কত হবে? 93.18 এত বর্গমিটার। তো হয়ে গেল 8 এর বিয়েরটা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 8 এর সি। আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এত এত এত। একই অঙ্ক। ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল। তো ছাদের ক্ষেত্রফল কি হবে? ছাদের ক্ষেত্রফল কি হবে? এখানে মেঝের যা ক্ষেত্রফল, মেঝে যদি সমান হয় এইখানটা, মেঝে যা হবে ছাদও নিশ্চয়ই তাই হবে। তাহলে মেঝের ক্ষেত্রফল আমরা কি করে পেয়েছিলাম? এদিকে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করেছিলাম। দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে মেঝের ক্ষেত্রফল পেয়ে যাই, তাই না? তো সেম ভাবে আমরা পেয়ে যাবো এখানে। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পাওয়া যাবে 7.2 ইন্টু 5.5 কত পেয়েছিলাম সেটাই অ্যান্সার সি। দেখো সেম অ্যান্সার 39.6 বর্গমিটার। এবার কি বলেছে? ডি নম্বরে কি বলেছে? প্রতি বর্গমিটারে 12 টাকা হিসেবে দরজা জানলা বাদে ঘরের ভিতরে চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ করবে? আচ্ছা, 4 দেওয়াল জানালা দরজা বাদে ক্ষেত্রফল কত ছিল? এইটা 93.18। জানালা ও দরজা বাদে ক্ষেত্রফল 93.18, তাই তো? বর্গমিটার। ছাদের ক্ষেত্রফল, ছাদের কত বার হচ্ছে এখনই বার করলাম 39.6, 39.6 বর্গমিটার। তো এগুলো যোগ করি, তাহলে তো মোট পাবো আমরা 8 6 আর 1 7, 9 আর 3 12, 2 হাতে পড়লো 1, 10 13 এত বর্গমিটার। এবার হচ্ছে 12 টাকা হিসেবে খরচ হয়, তাহলে আমরা গুণ করে দিই। 12 দিয়ে গুণ, 8 দুগুণে 16 6 হাতে পড়লো 1, 7 দুগুণে 14 আর 1 15 5 হাতে পড়লো 1, 2 দুগুণে 4 আর 1 5, 3 দুগুণে 6 2 1 2 গুণ 1 দিয়ে গুণ 8 7 2 3 1 0, 8 5 13 3 হাতে পড়লো 1, 7 5 12 1 13 3 হাতে পড়লো 1, 6 7 8 9 3 আর 2 5 1 কটা পর দশমিক দুটোর পর 1 2 মিলেছে। উত্তর হচ্ছে 1593.36। এখানে কিছু একটা 8 দুগুণে 16 6, আমি এখানে 0 বসিয়ে ফেলেছিলাম, 16 6 এখানে 6 হবে। অতএব খরচ পড়বে রং করতে, জানালা দরজা বাদে ভিতরে 4 দেওয়াল এবং ছাদ চুনকাম করতে খরচ পড়বে কত? 1593.36 টাকা। তো এই ছিল আজকের অঙ্কগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।